নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সকলে? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। কয়েকদিন থেকে যেহেতু আমার ছেলে অসুস্থ, তাই তো সেভাবে ভিডিও শ্যুট করা হচ্ছে না, এডিটিং করা হচ্ছে না। আজকেও সুস্থ এমনটা না, আজকেও কিন্তু আমার ছেলে অসুস্থ রয়েছে। তো সকালে ওরা একটু ঘুমিয়েছে, মানে আর কি 4টা থেকে উঠেছে, ওই 5:30 6টার দিকে ঘুমিয়েছে। তাই একটু আজকে উঠোনটা ঝাড় দিতে পারছি। বোন ওইদিকে হাঁড়ি করে সমস্ত বের করে নিয়ে গেল মাজার জন্য। প্রত্যেক দিনে আমাদের বাড়িতে ওই হাঁড়িটা মানে কাজল ফেলানো হয়, অনেকের বাড়িতে ফেলানো হয় না, কিন্তু আমাদের বাড়িতে প্রত্যেক দিনে আমরা লেপ দিয়ে রান্না করি, তারপর কাজলটা ফেলি। তাই ও নিয়ে গেল। এদিকে আমি উঠোনটা ঝাড় দিয়ে একদম বাইরে কলপার সমস্তই কিন্তু ভালো করে ঝাড় দিয়েছি। অনেক দিন পর প্রায় ঝাড় টাড় দিলাম। তারপর ফ্রেশ হয়েছি। ফ্রেশ হয়ে এখন ছেলেদের জন্য খাবার বানাবো। এর মধ্যে কিন্তু ছেলেরা উঠে পড়েছে। কয়েকদিন থেকে কিন্তু কোনো কিছুই মুখে দেয় না। তো আজকে ট্রাই করি যদি ওরা কিছু খায়, তাই অল্প একটু মুড়ির গুঁড়ো নিয়েছি। ওদেরকে তো আমি প্রত্যেক দিন সকালবেলা মুড়ির গুঁড়োই দিই, কিন্তু কয়েকদিন থেকে অসুস্থ, তাই সেভাবে কোনো কিছুই মুখে দেয় না। আর কয়েকদিন থেকে এইসব জিনিস খাওয়ানো হয় না। বিস্কিট ছিল না, তাই বিস্কিটের প্যাকেটটাও খুলে ভরিয়ে নিলাম। তারপর দুটো কিন্তু বিস্কিট ভেঙে দিলাম। আসলে স্যারেলাক্সটা আনানো নেই, আর স্যারেলাক্স না দিলে মুড়ির গুঁড়োটা খেতে চায় না, অন্যরকম একটু টেস্ট লাগে। মুড়ির গুঁড়োর সঙ্গে এই যে দিয়ে দিলাম হচ্ছে একটু দুধ। আমি প্রত্যেক দিনে দুধ অ্যাড করি। দুধ অ্যাড করলে আর কি ওদের মানে খেতে ভালো লাগে, একটা স্বাদ আসে, ওই স্বাদটাও ভীষণ। তারপর ওদেরকে মোটামুটি একটু খাইয়েছে, অতটাও খেতে পারিনি। সকালবেলাটা করে একটু সুস্থই থাকে, কিন্তু দুপুরবেলা হতে হতে একটু অসুস্থ হয়ে পড়ে। এইদিকে দেখো খাওয়া দাওয়া করেছে। তারপর বাবা ওদের ওই যে আমার ছেলেদের একটা সাইকেল রয়েছে, ওই সাইকেলটাতে চালাচ্ছে। এইদিকে আমি ফটাফট করে জামা কয়েকটা ভিজিয়ে দিচ্ছি। এই নতুন জামা কয়েকটা ভেজাচ্ছি। বেশি মানে যেই জামা কাপড়গুলো থাকে সকালবেলা ধোয়ার, ওগুলো কিন্তু আমি একবার ধুয়ে দিয়েছি, আর এগুলো ধোয়ার কথা মনেই ছিল না, তাই এগুলো ভিজিয়ে দিচ্ছি। অনেক সকালেই ট্যাপে জল চলে এসেছে আজকে, ওই 7টার দিকেই। কোনো দিন তো 8টা 9টা অবধি অপেক্ষা করতে হয়, কোনো দিন আবার জল আসেই না। আর ট্যাপের জল দিয়ে কাজ করতে করতে এখন অভ্যাস হয়ে গেছে। কলপারে কেন জানি না যেতেই ইচ্ছে করে না। তারপর কলপারে আবার গাছ রয়েছে, কলপারে ঠান্ডাও লাগে। ট্যাপে এইখানে তো রোদ অনেকটা ভালো লাগে। এখানে যে সার্ফের জলে ভিজিয়ে টিজিয়ে রাখলাম, তারপর এসেছি কিন্তু একদম বিছানাটা গোছাতে। এখন তো মানে একটু একটু গরম এসেই গেছে, অতটা আর কি ব্ল্যাঙ্কেট নিতে হয় না অনেকজনের, কিন্তু আমাকে তবুও একটু ঠান্ডা ঠান্ডা লাগে। আর বাচ্চাদের তো, তাই আমি বেশিরভাগ চেষ্টা করি যে যাতে একটু ঠান্ডা না লাগে। একটু ঠান্ডা পাইলেই আবার বাচ্চারা বেশি পরিমাণে অসুস্থ হয়ে পড়ে। আর তোমরা আমার গলার অবস্থাটা হয়তো বুঝতেই পারছো, আমারও একটু শরীরটা খারাপ, তাই গলার অবস্থাটা আমারও ভীষণই খারাপ। একদিন আগে পর্যন্ত তো অনেক কাঁথা কম্বল নিয়েছি, তবে মা এখন আর অত কাঁথা কম্বল নেয় না, তাই আর ওই 4-5টা ভাঁজ করতে হয়। কিছুদিন আগে অবধি আমি 6-7টা ব্ল্যাঙ্কেট, কাঁথা কম্বল এতগুলো ভাঁজ করছি, পুরো হাঁপিয়ে গিয়েছি। আর এই যে এই পাপটা নেওয়ার পর থেকে আমার কাজ একটু কমেছে। প্রত্যেক দিন আর বিছানার চাদর ধুয়ে দিতে হয় না, তো এটা আমার ভীষণ উপকারী। এইদিকে দেখো ছেলেরা একটু সুস্থ হয়েছে, ওরা খেলা চালু করে দিয়েছে। আমরা যেদিন বাড়ি এসেছিলাম সেদিনে কিন্তু এই ধানগুলো সেদ্ধ করেছে মা, আর 3-4 দিন থেকে পুরো রোদ দিচ্ছে, তবুও এখনও ধানগুলো ঠিকঠাক শুকোয় নেই। তার পাশাপাশি আরেকটা প্লাস্টিকে দেখো বৌদি ধান দিয়েছে আমাদের পাশের বাড়িতে, আর ওই প্লাস্টিকটাতেই এই যে আমার ছেলেরা গিয়ে ধান মুখে দিয়েছে। এখন মানে আমার ছেলেরা হাঁটার পর এমন অসুবিধা হয়েছে, বাইরে আর কোনো কিছু দেওয়াই যায় না, যেটাই পায় সেটাই কুড়িয়ে খায়, তাই আর কি এমন অবস্থা। তাই মা একটু রেগে গিয়েছিল ধান মুখে দিয়েছিল বলে। এদিকে ছেলেদেরকে তো মা নজর দিচ্ছে, তাই ভাবলাম যেই জামা কাপড়গুলো আমি মানে ভিজিয়ে রেখেছিলাম ওগুলো তাড়াহুড়ো করে ধুয়ে দিই। যেদিন শ্বশুরবাড়িতে গিয়েছিলাম সেদিন এই জামাগুলো পরিয়ে নিয়ে গিয়েছিলাম, আসার দিনও এই জামাগুলো পরিয়ে নিয়ে এসেছি, তাই একটু ময়লা হয়েছে, আর ধুয়ে দেওয়ার কথা মনে নেই। সকালবেলা প্রত্যেকদিনই অনেক অনেক গাধা মানে জামা কাপড় ধুই, কিন্তু এই জামা কাপড়গুলো ধোয়ার কথা মনেই থাকে না। আজকে হঠাৎ করে দেখে একদম নোংরা হয়ে আছে, তাই তাড়াহুড়ো করে ভিজিয়ে দিয়েছিলাম। সকালবেলা কিন্তু এক গাদা ধুয়েছিল এগুলো, তারপরেও আসো বাবা, আসো বাবা। তো এখন বাজে 2টা 30, মানে 2:30 অলরেডি বেঁচে গেল। আর ছেলেদেরকে সামলাসামলি করে এখন আমি স্নান করলাম। কয়েকটা জামা কাপড় ছিল ভিজিয়ে দেবো মানে দিয়েছিলাম, ওই 10টার দিকে ওগুলোও ধুয়ে দিলাম, ধুয়ে দিয়ে স্নান করলাম।
আর মাথাটা প্রচণ্ড ব্যথা করছিল, মানে ওদেরকে সামলাতে সামলাতে আমারও যেন শরীরটা একটু খারাপ হয়ে গেছে, তাই আমিও মাথাটা শ্যাম্পু করেছি। এখন আর কি ছেলেরা আজকে একটু সুস্থ হয়েছে, মা একটু হাঁটতে নিয়ে গেল ওদেরকে, মানে স্নান করাতে চেয়েছিলাম, স্নান আর করাবো না যেহেতু শরীরটা ভীষণই খারাপ, জ্বরটা রয়েছে, তাই এমনিতে হাত মুখ পরিষ্কার করে মানে ড্রেসগুলো চেঞ্জ করে দিব। তবে কালকের থেকে একটু তো সুস্থ রয়েছে, এখনও পর্যন্ত খাইনি, কালকেও খাইনি, আজকেও খাইনি, কোনো কিছু খাইনি, কিন্তু মানে কালকে অনেকবার পটি করেছে, আজকে আর পটিটা করে নেই। আর তবে ওষুধও নেই, কালকে অনেক ওষুধ নিয়ে এসেছি, তোমাদেরকে দেখানো হয়নি, কালকে না পরশু দিন নিয়ে এসেছি, তারা তোমাদেরকে দেখাই ওষুধগুলো। ওষুধ শেষ হয়ে গেছে, 2-3টে আর ওষুধ নিয়ে আসতে হবে। এই যে দেখো এতগুলো ওষুধ দিয়েছে, এখানে অ্যান্টিবায়োটিক দিয়েছিল, একটা অ্যান্টিবায়োটিকটা শেষ হয়েছে, আর এখানে এই যে এগুলো এমএল দিয়ে তো খেতেই পারে না, তাই আমি এই ড্রপারটা দিয়ে খাওয়াচ্ছি, এই ড্রপারটা দিয়ে, আগের ড্রপার এটা। আর এই যে গ্যাস দিয়েছে দেখো, 4টা প্যাকেট গ্যাস দিয়েছে, তার মধ্যে আমি একটা প্যাকেট খুলেছি, এই যে এই প্যাকেটটা খুলে গ্যাস দিয়েছি। ওই যে ওইখানে দেখো এলোমেলোভাবে আছে, ওইখানে গ্যাসের মেশিনটাও বের করে নিয়েছি। ওই যে তোমাদেরকে বললাম না শ্বশুরবাড়িতে গিয়ে থাকেছি ওই 1 সপ্তাহ, তার মধ্যে বাড়ি চলে এসেছি। আর বাড়ি আসার পরে যেহেতু ছেলেরা অসুস্থ হয়েছে, তাই কোন কাজটা করি না করি এমন অবস্থা একটা পড়েছি, কাজগুলো ঠিকঠাক করে গোছাইতে পারিনি। এই শাড়িটা পরে গিয়েছিলাম, অথচ এখনও পর্যন্ত দেখো গুছিয়ে উঠতে পারিনি। স্নান করার পর ঘরে গিয়ে দেখি একদম এলোমেলোভাবে আছে শাড়িটা। আর শাড়িটা দেখো যে পিনগুলো আছে, প্লেটগুলো, ওগুলো পর্যন্ত খুলিনি, কেমন কুচকে গেছে। আর এই শাড়িটা না আমাকে সাধে দিয়েছিল আমার শ্বশুরবাড়ি থেকে, শাড়িটা কেমন হয়েছে জানি। এদিকে বিকেলও হয়ে পড়েছিল, বোন দেখো এক ছেলেকে নিয়ে যাচ্ছে বেরোতে, আর আমি কিন্তু এক ছেলেকে কোলে নিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।